জমকালো আয়োজনে মাঠের লড়াই শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর আমেরিকা। ফুটবল মহোৎসবের এই আবহে যখন মেতে ওঠার কথা বিশ্বের কোটি কোটি ভক্তের, ঠিক তখনই মাঠের বাইরের রাজনীতি অন্ধকার ছায়া ফেল বিশ্বকাপ মঞ্চে। বিশ্ব ফুটবলের মহা আসর শুরুর আগ মুহূর্তে বাতিল করা হলো ইরান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত টিকিটের কোটা। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ 8% টিকিট পেলেও ইরানের ক্ষেত্রে তা আকস্মিকভাবে আটকে দেওয়া হয়েছে। ফলে ট্রাভেল প্ল্যান করেও খেলা দেখা নিয়ে চরম অনিশ্চয়তায় হাজারো ইরানি সমর্থক। চলতি মাসের 15 ও 21 জুন লস অ্যাঞ্জেলে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান, আর 26 জুন সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর। কিন্তু গ্যালারিতে নিজেদের দেশের চেনা চিৎকার আর পতাকা দেখতে পাবেন কিনা খেলোয়াড়রা, তা নিয়ে এখন বড় শঙ্কা। ইরানের এই বিশ্বকাপ যাত্রা শুরু থেকেই মেঘে ঢাকা। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকেই শুরু হয় ভূ রাজনৈতিক টানাপোড়েন। নিরাপত্তা ও ভিসা জটিলতার শঙ্কায় ইরান দল তাদের ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে নেয় মেক্সিকোতে। প্রথম ম্যাচের মাত্র 10 দিন আগে সব খেলোয়াড় মার্কিন ভিসা পেলেও এখনো ভিসা পাননি দলের অনেক গুরুত্বপূর্ণ কোচিং স্টাফ। আর এবার যোগ হলো টিকিট বাতিলের ধাক্কা। মাঠের বাইরের এই বিপুল মানসিক চাপ সামলে ইরান মাঠের লড়াইয়ে কতটা সুবিধা করতে পারবে, এখন সেটাই দেখার অপেক্ষা। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।